ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কীভাবে আপনি অনলাইন থেকে আপনার নিজ এলাকার ভোটার তালিকা ডাউনলোড করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের এটা খুবই কাজে লাগবে, কারণ যেহেতু এখন বর্তমানে ইউনিয়ন নির্বাচন চলছে, সেক্ষেত্রে আশা করি আপনাদের ভোটার তালিকা মোস্ট ইম্পর্টেন্ট। তো অনেকে আসলে ভোটার তালিকা বিভিন্ন দোকান থেকে ডাউনলোড করে নিয়ে আসেন। আসলে আপনারা চাইলে এটা নিজেরাই এটা খুঁজে নিতে পারেন, খুঁজে বের করতে পারেন খুব সহজে। তো আমি আপনাদেরকে এখন যে সাইটটা দেখেছি, bangladesh.gov.bt, এই সাইটটি আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব। জাস্ট আপনারা ওখানে ক্লিক করে সাইটটাতে প্রবেশ করে নেবেন। সাইটটাতে প্রবেশ করার পরে এখানে দেখবেন মন্ত্রণালয় ও বিভাগ আছে, কয়টি বিভাগ, কয়টি জেলা, সব কিছু এখানে দেখতে পারছেন, 64টি জেলা। তো আপনি যেহেতু ভোটার তালিকা খুঁজবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো বিভাগ। তো আপনি এখানে 8টি বিভাগ আছে, 8টি বিভাগে ক্লিক করবেন। সো বিভাগে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে বিভাগগুলো চলে এসেছে: চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ। এই 8টি বিভাগ চলে এসেছে এখানে। তো আপনি যে বিভাগে আছেন, সেই বিভাগের যে এলাকা আছে সেটা আপনি খুঁজে বের করবেন। তো সেটার জন্য আমি আমার একটা তালিকা বের করব। সেটা হলো, আমি সিলেক্ট করেছি। সিলেক্ট বিভাগে ক্লিক করার পরে এখানে লোডিং হচ্ছে, একটু সময় দিই। দেখেন এখানে সিলেক্ট বিভাগ আমি সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি এখন কী তথ্য আপনি কী খুঁজতেছেন সেটা আপনাকে এখানে খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা ভোটার তালিকা খুঁজবো, সেক্ষেত্রে আমরা ভোটার তালিকাটা খুঁজে বের করব। এখানে আমরা বিভাগটা আমরা সিলেক্ট করব। বিভাগ এখানে আছে, এখানে সিলেক্ট বিভাগ। এখান থেকে আমরা উপরে এখানে সিলেক্ট বিভাগ, হবিগঞ্জ, সিলেটের যে 4টি যে বিভাগ আছে, এগুলো এখানে সিলেট জেলা, যে 4টি জেলা আছে, সিলেট জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। তো আমি সিলেট জেলা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের জেলা আপনারা নিজেরাই সিলেক্ট করে নেবেন। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন, আপনার ল্যাপটপ হলে ল্যাপটপ থেকে করতে পারবেন, অথবা কম্পিউটার, যেটাই হোক সমস্যা নেই। তারপরে এখানে আরেকটা আছে এখন আপনার, অর্থাৎ আপনার উপজেলা, আপনি কোন উপজেলায় আছেন, আপনার যে থানা আছে আপনি সেই থানাটি সিলেক্ট করবেন। এখানে আমাদের সিলেটের সবগুলো থানা চলে এসেছে। তো আমি যেহেতু এখানে বালাগঞ্জ উপজেলা সিলেক্ট করেছি। তারপরে এখানে অর্থাৎ আপনার ইউনিয়ন, এখন আপনার ইউনিয়নের ভোটার তালিকা প্রয়োজন। আপনাকে আপনার ইউনিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা ইউনিয়ন আছে বালাগঞ্জ উপজেলা, সবগুলো ইউনিয়ন এখানে চলে এসেছে। 6টি ইউনিয়ন আছে আমাদের। 6টি ইউনিয়নতে আমার দেওয়ানবাজার ইউনিয়ন পড়ছে, আমি দেওয়ানবাজার ইউনিয়নটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেরটা সিলেক্ট করে নেবেন, নিজের ইউনিয়নটা সিলেক্ট করে নেবেন। সবগুলো সিলেক্ট হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে ইউনিয়ন পরিষদ, সহকারী অফিস, অন্যান্য প্রতিষ্ঠান, বিভাগীয় তালিকা। আপনাকে বিভাগীয় তালিকাতে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন আপনি কোন তালিকা, ভোটার তালিকা যেহেতু বের করবেন, সেক্ষেত্রে আপনাকে ভোটার তালিকা এখান থেকে খুঁজে নিতে হবে। এখানে দেখেন আরও আছে যে প্রবাসী তালিকা। তো এগুলো নিয়ে আমরা এখানে ভোটার তালিকা খুঁজব। তো ভিউয়ার্স, আমরা যে বিভিন্ন তালিকা যেখানে আছে, এই বিভিন্ন তালিকাতে চলে আসার পরে এখানে দেখবেন বিভিন্ন প্রতিটা তালিকা আছে, এখান থেকে আপনারা খুঁজে নেবেন। তো যেহেতু আসলে আমাদের এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিছুদিন আগে শেষ হয়ে গেছে, যার কারণে আসলে ভোটার তালিকাটা এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে, সরকারি ওয়েবসাইট থেকে। তো এটা যখন আসলে নির্বাচন আসে, তো আসার আগে এটা আসলে দেওয়া হয় বা অনেক সময় থাকে। যেহেতু আমাদের ইউনিয়নের তালিকাটা দেখতেছি এখন এই মুহূর্তে নেই। তো আপনারা বিভিন্ন তালিকাতে যখন চলে আসবেন, আপনারা এখানে প্রথমে লক্ষ্য করবেন, বিভাগ সিলেক্ট করবেন, তারপরে জেলা সিলেক্ট করবেন, থানা, উপজেলা, থানা, যেটা এটা সিলেক্ট করবেন, ইউনিয়ন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন বিভিন্ন তালিকা।
এই বিভিন্ন তালিকাতে চলে আসার পরে এখানে দেখবেন ভোটার তালিকা অবশ্যই থাকবে। যেহেতু আমাদের এটা শেষ হয়ে গেছে সেই জন্য আসলে এটা এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো আপনাদের যাদের এখনও সামনে নির্বাচন আছে তাদের আসলে তালিকা থাকবে এখানে, তো এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমি সাপোজ আপনাদেরকে অন্য একটা তালিকা দিয়ে আপনাদেরকে দেখাইতে এসেছি, যেমন এখানে আসছে প্রবাসীদের তালিকা, প্রবাসী যে তাদের তালিকা এখানে দেওয়া আছে। তো এখানে প্রবাসী তালিকা এখানে দেখবেন সবার লিস্ট এখানে আছে। তো ঠিক এভাবে এখানে থাকবে, ভোটার তালিকাটা থাকবে, এখান থেকে পিডিএফ আকারে থাকবে। আপনি পিডিএফ আকারে এটা ডাউনলোড করে নেবেন, জাস্ট ডাউনলোড করে নিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আর আপনাকে কোথায় কোনো কম্পিউটার দোকানে গিয়ে কিনে নিয়ে আসতে হবে না, বা কোথায় থেকে কোনো লিডার বা কোনো কারো কাছ থেকে এটা আসলে আপনাকে খুঁজে বের করতে হবে না, আপনারা নিজেরাই এটা খুঁজে নিতে পারবেন। তো এরকম ভোটার তালিকা থাকবে, আপনি সম্পূর্ণ আপনার ইউনিয়নের ভোটার তালিকার লিস্ট সবগুলো পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি। যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু খুঁজে না পান, অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফিজ।